শেখ হাসিনা নিজে পরশুদিন বলেছেন যে তিনি এই বছরের শেষে ফিরবেন। অপেক্ষা করো, এই বছরের শেষেই আমি ফিরছি। আচ্ছা, আজকে দিল্লি প্রেস ক্লাবে কি দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি প্রেস কনফারেন্স ছিল, যেটা আপনাদের নিয়মিত ব্রিফিং হয়? আমি শুরুতে একটু জানতে চাই ওই ব্রিফিং এ আদ্যোপান্ত বিস্তারিত কি কি বিষয় আজকে উঠে এসছে, আপনি সেখানে প্রশ্ন করেছেন, আমরা দেখেছি। এই যে বাংলাদেশের ভেতরে আলাপ এবং শেখ হাসিনার নানান বক্তব্য নিয়ে আমরা রিসেন্টলি বক্তব্য নিয়ে আলাপ শুনতে পাই, সবশেষ আসলে কি অবস্থা, আপনার হাতে কি খবর আছে? এবং সত্যিকার অর্থেই কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ যে অবস্থায় ভারতে আছে খুব দ্রুত সময় ফিরতে পারবে কিনা? যে আলাপটা গত দুদিন ধরে খুব জোরালো হয়েছে বাংলাদেশে, অনেকে আলাপ করার চেষ্টা করছেন, সোশ্যাল মিডিয়ায় বলছেন। হয়তো একটা কোনো কারণে তারেক রহমান সরকারের ধারণা হচ্ছে যে ভারত এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটা যে উদ্যোগ নিচ্ছে সেটাকে রোখার জন্য এই ধরনের কিছু চাপ তারা ভারতের উপর তৈরি করছে, যেটা ভারতের জন্য এত ক্ষতিকারক হতে পারে। আপাতভাবে এরকম একটা পরিস্থিতি আমার মনে হয়েছে। তারেক রহমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি বেশ কিছু মন্তব্য করেছেন, সেগুলো সম্পর্কে তারা হয়তো প্রশ্ন হলে জবাব দিতেন এবং খুব কঠোর ভাষায় জবাব দিতেন, সেটা পরে বুঝেছি আর কি। দেখুন, আমি সময়সীমা হয়তো বলতে পারবো না, কিন্তু শেখ হাসিনা নিজে পরশুদিন বলেছেন যে তিনি এই বছরের শেষে ফিরবেন। অপেক্ষা করো, এই বছরের শেষেই আমি ফিরছি। এখন সেটা তার ভিত্তি কি আমি জানি না, কিন্তু এটা ঘটনা হচ্ছে যে তিনি কিন্তু ফেরার জন্য আগ্রহী। আমি যতদূর জানি তার ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে কথা বলে ফেরার জন্য আগ্রহী, এমনকি এতটাও হয়েছিলেন আবার তিনি যে আমার ওখানে শাস্তি হলে হোক, জেলে নিয়ে গেলে নিয়ে যাক, না কিন্তু ফিরবই। এরকম একটা অনমনীয় মনোভাব নিচ্ছিলেন, যেটা অনেকের মনে হয়েছে, তার শুভানুধ্যায়ীদের মনে হয় যে এটা অনেকটা আত্মহত্যার সামিল হবে। এটা এই এখনো যে দলটার রাজনৈতিক নিষেধাজ্ঞাই প্রত্যাহিত হয়নি, সেই দলটা ফিরলে কি করে রাজনৈতিক কর্মকাণ্ড করবে? গরিলা পদ্ধতিতে করতে হবে কর্মকাণ্ড, তাই না? স্বাভাবিক প্রক্রিয়া তো করা যাবে না রাজনীতি। দ্বিতীয়ত এটা ঘটনা যে এটা কিন্তু অনন্তকাল চলতেও পারে, অনন্তকাল চলবেও না বলে আমি মনে করি। চলবে না কারণ হচ্ছে যে মানুষ একটা সময় তারা বিরক্ত হবেন, তারা এই সরকারের বহু কিছু ওখানে। তার আগে একটা কথা বলে দিই, যারা চায় না যে আওয়ামী লীগ আমার ময়দানে ফিরে আসে তারা হলেন বিএনপি এবং জামায়াত। তারা জানেন আওয়ামী লীগ যদি ফেরে তা তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তারা সেই কারণে না ফেরানোর যাবতীয় ব্যবস্থা করবেন, ওই জন্য নানাবিধ অভিযোগ করে আর কি। তো এখন সেইটা একটা বড় ব্যাপার। এক্ষেত্রে বিএনপি জামায়াত কিন্তু একপন্থীতে আছে যে আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না, যেমন করি হোক আটকাতে হবে। কিন্তু চিরকাল কি আটকে রাখা যায়? আপনি বন্যার জল কোথা দিয়ে আটকে রাখবেন? আটকাতে সম্ভব না। আপনি তো বাইরে আছেন 1000 জন আওয়ামী লীগ নেতা, বাংলাদেশে আছে 4 কোটি সমর্থক। আমি 4 কোটি যদি বিশ্বাস না হয় ধরে নিলাম 3 কোটি। 3 কোটি সংখ্যাটা কম। আপনাদের যেখানে যারা জেনজি বিক্ষোভ করেছিল সংখ্যাটা তো লক্ষের লক্ষ্য, কোটির অঙ্কে নয়। এই লক্ষাধিক কোটির অঙ্কের সমর্থক যদি একটা সময় বেপরোয়া হয়ে নিজের হাতে আইন তুলে নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু অঘটন ঘটতে পারে। এবং আমি কিন্তু দিব্যচক্ষে এরকম একটা জিনিস দেখছি। আমি আপনাকে এটা বলতে পারি, এখন আমি যতটুকু শুনেছি উনি বোধহয় সম্প্রতি সেটা হয়তো আরেকটু ক্যাটেগরিক্যালি হয়তো বলবেন বলে আমি শুনেছি যে এইটা এবছর হলো না 17ই মে ফেরা, কিন্তু আগামী 17ই মে তো ফিরছি, মানে 17ই মে তার প্রত্যাবর্তন দিবস। সেই দিন উনি কি বলেন সেটা একটা দেখার বিষয় আছে। সেদিন হয়তো একটা কিছু বলবেন তিনি, তার একটা বার্তা থাকবে, নির্দিষ্ট বার্তা। এবং তিনি বলেন যে তিনি আওয়ামী লীগ কিছু কথা সম্পর্কে বলা হয় যে রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আওয়ামী লীগের অর্থ কি? মানে পুরনো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে সামনের সারিতে না এনে, কিন্তু শেখ হাসিনা তো কোনো ব্যক্তি নয়। আমরা মনে করি শেখ হাসিনা একটা আদর্শবোধের ধারাবাহিকতা, বঙ্গবন্ধুর আদর্শবোধের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতাতে যারা থাকবেন তার অন্য কোনো অসুবিধা না হলে তিনিই থাকবেন নেতৃত্বে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো পুরনো নেতারা যারা আছেন তাদের মধ্যে কেউ অদল বদল হতে পারে, নতুন কিছু, বিশেষ করে যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা হয়তো অনেক স্থান পেতে পারে। কিন্তু কারুর নাম যদি এখন ঘোষণা করে দিই, ধরুন যে মাঠ পর্যায়ে কাজ করছে, সেই মাঠ পর্যায়ে কাজের বাড়িতে তো কাউকে তাকে গ্রেপ্তার করে দেবে।
তাই না? এই যে ক্রমাগত বলা হয় যে নতুন আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, আরে নতুন আওয়ামী লীগের নাম বলা মাত্রই তো তাদের গ্রেপ্তার করা হবে, কারণ তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা বসে। কিন্তু এটাও আমি বলছি, রাজনৈতিক নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাহারে বাংলাদেশের মানুষ বাধ্য করবে তারেক রহমান সরকার। সেটা কিন্তু খুব বেশি দিন ধরে নয়। তার কারণ হচ্ছে মানুষ আর্থিক দুর্দশায় যেটা পড়েছে এবং আরো যেটা পড়বে, এবং তার ফলে কিন্তু যদি তেমন কোনো অঘটন ঘটে আর সেখানে যদি অমানবিক অত্যাচার যদি মানুষের উপর নেমে আসে, আমি যতদূর বুঝি ভারত অত্যাচারিত নিপীড়িতদের পাশেই থাকবে। কিভাবে থাকবে না থাকবে সেটা ভবিষ্যৎ, কিন্তু বাংলাদেশে যেটা চলছে সেটা চিরস্থায়ী ব্যবস্থা নয়। এটা একমাত্র হতে পারত যদি কোনোভাবে বিএনপি সরকার কোনোভাবে তারা যদি আওয়ামী লীগের সঙ্গে কোনো একটা গোপন সমঝোতায় আসতে পারতেন, কিন্তু সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে। সেটা কথা ছিল হওয়ার, সেটা কথা ছিল হওয়ার, হয়নি। তারা করছেন না, একটাই কারণে হচ্ছেন না, যে তারা ভাবছেন, বিশেষ করে জামায়াত ভাবছে, জামায়াতকে একমাত্র রুখতে পারে যে বাংলাদেশে, সে হচ্ছে আওয়ামী লীগ, অন্য কোনো দল না। তো সেই দলটার যদি উত্থান ক্রমশ বাড়তে থাকে, আপনি কি ভাবেন যে ভারত চুপ করে বসে থাকবে? ভারত সেখানে একটা রাষ্ট্রে একটা জঙ্গিরা উত্থান হবে, তাদের ভারত চুপচাপ বসে বসে দেখবে? এটা দেখবে না। ওই জন্যই আমি বলছি সময়ের অপেক্ষা। নিশ্চিতভাবে উনি যেটা বলছেন মানে তার মনের আকাঙ্ক্ষাটার কথা বলছেন, কিন্তু এই মানে এই নয় যে তিনি কোনো দিনক্ষণ নির্দিষ্ট নয়, একটা রাজনৈতিক ভবিতব্য যে বাংলাদেশের মাঠে আওয়ামী লীগকে দেখতে পাবে। দাদা, একটা জিনিস আমি একটু তুলে ধরি। আজকেও আমাদের দেশে বিভিন্ন জন আলোচনা করছেন যে ঠিক আছে, মানুষ নির্যাতিতের পক্ষে থাকে, যে বঞ্চিত হয় তার পক্ষে থাকে, এবং যারা বাংলাদেশে ভালো চান তারা চায় যে সব দল রাজনীতিতে সমান সুযোগ পান। কিন্তু আওয়ামী লীগকে দেখা যায় তারা এখনো যেসব সাংগঠনিক দায়িত্বে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, বাংলাদেশের চিহ্নিত যাদের প্রতি মানুষের ক্ষোভ আছে এখনো, যে আওয়ামী লীগ এই মানুষগুলোকে ঝেড়ে আসুক, এই মানুষগুলো দুর্নীতিবাজ, এরা সন্ত্রাসী রাজনীতি করে, সেই মানুষগুলি এখন আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পেয়ে যাচ্ছে। এইটা কিন্তু মানুষের মধ্যে এখন একটা আগ্রহ আছে যে আওয়ামী লীগ যদি আপনারা ফেরার কথা বলছেন, ফিরে তাহলে সেই আগের রূপেই ফিরবে, তার কোনো চেঞ্জ নাই। এই আলাপটা কিন্তু বাংলাদেশের ভেতরে আছে। এবং নিশ্চিতভাবে পরিবর্তনশীল সময়। আমি তো আপনাকে আগেই ইঙ্গিত দিয়েছি, শেখ হাসিনা উপরে থাকবে, তারপরের ব্যাপারটা সেটা শেখ হাসিনার নিজস্ব সিদ্ধান্ত, এবং উনি দেশে ফেরার পর হয়তো ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বের কথাও ঘোষণা করতে পারে, সেটা অবশ্যই বঙ্গবন্ধু পরিবারের। কিন্তু সেই তার এবং বাকি যাদের কথা আপনি উল্লেখ করছেন, এরা থাকবেন কি এর মধ্যে বহু আছেন, বেশ কিছু তারা বয়স হয়ে গেছে, কেউ কেউ সত্যি সত্যি অনেক বেশি, যেটাকে বলা হয় আওয়ামী লীগের অ্যান্টি ইনকামবেন্সি, যে অ্যান্টি ইনকামবেন্সির প্রতীক তারা হয়ে গেছে কেউ কেউ। এটা ঘটনা, সত্য নয়, কিন্তু তার মানে তো এই নয় যে তাদের সকলকে ছেড়ে ফেলে দিতে হবে, সেরকম না। কিছু পরীক্ষিত নেতা তো আছে, তারাও তো ঝড়ঝাপটা সামলেছেন, কিন্তু সামলাচ্ছেন। কিন্তু তাদের মধ্যে থেকে এটা আপনি যেটা বলতে চাইছি, যে আমার যেটা মনে হয় আইডিয়াল, সেটা হচ্ছে যে নতুন পুরানো মিশিয়ে একটা আওয়ামী লীগ হয়তো আপনি পারেন, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। আর নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আপনি যে আওয়ামী লীগকে মাঠে দেখবেন, সেই আওয়ামী লীগটা 1971 সালের আওয়ামী লীগ, ঘরে ঘরে দুর্গ তৈরি করার সেই আওয়ামী লীগ তৈরি হবে। এটা কিন্তু অদূরে, আর বেশি দিন নয়। এটাই বলতে চাইছি। আমি সবশেষ শুধু বলবো দাদা, যে নিষেধাজ্ঞা রয়ে গেছে এখনো, এবং শেখ হাসিনার উপরে তার মৃত্যুদণ্ডের রায় আছে। এই যে অল্প সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরবে বলা হয়, এমন কোন মানে এটাকে আমরা আবার নতুন করে মেটিকুলাস ডিজাইন দেখবো, বা ইন্ডিয়া যেমন আপনাদের ইন্ডিয়ার অনেকেই বলেন দেখি যে ইন্ডিয়া তো কমান্ডো দিয়ে এসে শেখ হাসিনাকে ফেরত দিয়ে যাবে না, কিন্তু বাংলাদেশের রাজনীতির এখন ইন্টারনাল যে অবস্থা, তাতে করে বহুদূর মনে হয় যে আসলে কবে কি চেঞ্জ আসবে। তাহলে কেন এই আলাপটা যে আওয়ামী লীগ অল্প সময়ের মধ্যে ফিরতে পারে, আপনার কি মনে হয়? আমি অল্প স্বল্প দীর্ঘ কোনো ব্যাখ্যাতেই যাচ্ছি না, আমি আপনাকে একটা রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বিশ্লেষণ করছি কি হতে পারে। পৃথিবীর কোনো দেশে কোনো নিষিদ্ধ দলকে আটকে রাখা যায়নি, আমেরিকানরা তো ভিয়েতকংকে পারেনি না, তো সুতরাং এটা তো কোনো কথা নয়। নিষেধাজ্ঞা থাকলেই যে সেই দলটা, তালিবান তো নিষিদ্ধ হচ্ছে, তালিবান রাজত্ব করছে, তাই না? জামায়াত ইসলামীও নিষিদ্ধ ছিল, সেও তো রাজত্ব করছে।
সুতরাং নিষিদ্ধ হলে সে কোনোদিন রাজত্ব করবে না এমন তো নয়, এটা হচ্ছে বাস্তবতা। আর বিশেষ করে শেখ হাসিনা, আপনি যে বর্তমান পরিস্থিতি দেখুন, সাধারণ মানুষকে বোকা যদি ভাবে কেউ, সেটা সব থেকে আপনি বিদ্যুৎ পাচ্ছেন, মেট্রো চলে যাচ্ছেন, পদ্মা সেতু পেরোচ্ছেন, সব তো শেখ হাসিনা করা দিয়ে, আমাকে ডিটেল পাচ্ছেন, সবইটাই তো শেখ হাসিনা করে। শেখ হাসিনা থাকলে এখন তোকে বলছে আরো কত না কি হতো, মেট্রোটা তো আরো বহুদূরে করতে পারতো, তাই না? যে সুযোগ আপনি নিচ্ছেন, 1.5 কিলোমিটার 4 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে, আপনি আওয়ামী লীগের মধ্যে একটা অভিযোগ, খুব ন্যায্য অভিযোগ বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে বিরোধীদের গণতান্ত্রিক যে স্পেস যেটা দেওয়া উচিত, যেটা এখন তারেক রহমানরাও দিচ্ছে, সেইটা ভুল, সেটা ভুল। বিরোধীদের একটা স্পেস আছে সবসময়, সেই গণতন্ত্রই শক্তিশালী হয় যে গণতন্ত্রের বিরোধীরা মর্যাদা পায়, বিরোধী দলনেতা মর্যাদা পাবে। ফলে সেইটা ভারতের গণতন্ত্রকে কেন শক্তিশালী বলা? কংগ্রেস তো হেরে হেরে যায় বারবার বিজেপির কাছে, তাহলে একটা বিরোধী দলনেতা আছে, তার কথা শোনা হয়, পার্লামেন্টে তারা হইচই করে, তবে তো গণতন্ত্রটা মজবুত হয়, তার একটা মন্থর জলে। কিন্তু আপনাদের ওখানে সবটাই একতরফা, এটাই সমস্যা। এই কারণে গণতন্ত্র বিকশিত হয় না। একদল কেউ ক্ষমতা এসে গেলে যেভাবে আরেকজনকে আসতেই হবে, তার ফলে শুধু যদি যে কারণে বিপ্লব, কাউন্টার বিপ্লব ঘটেছে, যে বিপ্লবী ঘটে থাকবে শেখ হাসিনার বিরুদ্ধে, একই ধরনের বিপ্লব আর একটা ঘটবে, খুব স্বাভাবিক নিয়ম, ইতিহাসের স্বাভাবিক নিয়মে, মানে কোনো অস্বাভাবিকতা তো আমি দেখছি না এতে। এবং সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যে সবটাই যে খুব সহজ গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল মিছিল সত্যাগ্রহ গান্ধীজির মতো আন্দোলন হবে, সেটা নাও হতে পারে, তাই না? যেটা হয়নি, বাংলাদেশ স্বাধীন হয়েছে গান্ধীজির সত্যাগ্রহ পথে নয়। সুতরাং সত্যাগ্রহ পথে যে ভারত স্বাধীন হয়েছে, সেইভাবে স্বাধীন বাংলাদেশ হয়নি। ফলে বাংলাদেশ এই যদি মনে করে থাকেন মানুষের জনতা যে আমরা আবার পরাধীন, তবে সেই একইভাবে আবার স্বাধীন তারা হবেন, সেক্ষেত্রে বহু বন্ধু রাষ্ট্র এগিয়ে আসবে সাহায্য করতে। এটা যেন বাংলাদেশ ভুলে। সেই ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের মানুষের মধ্যে এখনো ধারণা যে আমেরিকা আওয়ামী লীগের প্রতি সাংঘাতিক রুষ্ট, যে কারণে 24-এ ঘটনা ঘটেছে, এখনো আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে না এবং আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো না। সেই ক্ষেত্রে ভারত যে চায় আওয়ামী লীগ রাজনীতিতে আসুক, ভারত আমেরিকা এক সুতোয় না আসলে কি আওয়ামী লীগের জন্য কখনো কপাল খুলবে? না, কপাল খোলাবে বাংলাদেশের জনতা, সবসময় ভুল ধারণা। ভারত খোলাবে না, ভারত কোনোদিনই কিছু খোলায়নি, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে বাংলাদেশের মানুষ বেঁচে থাকে। সবটাই করেছে বাংলাদেশের মানুষ, তাদের প্রতি অত্যন্ত জানানো হবে, সেটা যাই ঘটে থাকুক, সবটাই বাংলাদেশের মানুষ ঘটিয়েছে। বাইরে থেকে কেউ হয়তো প্রকারান্তরে সমর্থন করেছে। আমি 71 যুদ্ধের কথাও যদি বলি, এই যুদ্ধটা বাংলাদেশের মানুষ করেছিল, ভারত তাকে সাহায্য করেছিল, রাশিয়া সাহায্য করেছিল, এটা অন্য কথা। সাহায্যকারীর ভূমিকাটা প্রধান নয়, প্রধান তাকে নিজেকে করতে হবে। এখন সেই পরিস্থিতি তৈরি হবে, হলে তখন সেটা ভাবা যেতে পারে। আপনি যেটা বলছেন ভারত নিয়ে কিছু করবে, ভারত নিয়ে কিছু করবে না, এই পরিস্থিতিটা তৈরি হবে যখন হবে, তাহলে এটা তো ঘটনা। ভারতের পরীক্ষিত বন্ধু হবে কি? ভারতের পরীক্ষিত বন্ধু তো হবে কি? এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কোনো দিন আছে। ভারত মুখে সেটা বলবে না, কেন বলতেই হবে? তার গোপন গোপন বক্তা থেকে প্রকাশ্যে ঘোষণা করে, টেলিভিশনে ঘোষণা করে হবে না। এটা হবে যখন দেখতে পাবেন হবে, কিন্তু এটা হবে। কারণ আমেরিকার কথা যদি বলেন, এই চীনের সঙ্গে মহরম করা, আমেরিকা আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম সফর তিনি যাচ্ছে, তাই না? তিনি আমেরিকার দ্বারা তিনি উপকৃত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছেন, তা চীনের সঙ্গে যাচ্ছেন কেন? চীনের কাছে যাচ্ছেন যাতে আমেরিকার পারমিশন নিয়ে যাচ্ছেন নাকি? তা তো নয় নিশ্চয়ই, তার সার্বভৌম সিদ্ধান্ত যে চীনে যাবে। তো চীনে গেলে যদি আমেরিকা রুষ্ট না হয়, উল্টোটাও তো হতে পারে, আমেরিকা আবার পুনরায় সন্তুষ্ট হয়ে যেতে পারে তো আওয়ামী লীগের। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার প্রতিটা আলোচনায় আমাদের দর্শকরা গভীর আগ্রহী, আজকেও হাজার খানেক